দর্শক, জামাতের নির্বাচনী জনসভার আরো খবর জানাতে খুলনার সার্কিট হাউস মাঠ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, একটু জানতে চাই আজ জামাতের আমিরের আর কি কর্মসূচি রয়েছে। আপনি যেখানে আছেন সেখানকার জনসভা স্থলের চিত্রটা একটু বর্ণনা করবেন। বিভাগের সফরের দ্বিতীয় দিনে আজকে খুলনা মহানগরের এখানে সার্কিট হাউস মাঠে এসে জামায়াতের আমির বক্তৃতা করবার কথা রয়েছে। এখানে আরো অনেক আগে থেকেই কিন্তু জনসভাটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই জনসভায় এসে যোগ দিয়েছেন। তিনি এই অঞ্চলের মানুষ এবং খুলনা ৫ আসন থেকে তিনি নিজেও দাঁড়িপাল্লার প্রার্থী। পাশাপাশি আজকের এই জনসভায় মঞ্চে উপস্থিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখন ১১ দলীয় ঐক্য জোটের এবং গণতান্ত্রিক জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধান তিনি বক্তৃতা করছেন। পাশাপাশি খুলনার এই ৬টি নির্বাচনী আসনে যারা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন, তারা বক্তৃতা করছেন। কিছুক্ষণ পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সাতক্ষীরা থেকে সরাসরি খুলনার জনসভায় এসে যোগ দেবেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বক্তৃতা করবেন। এর আগে জামায়াতের আমির আজকে যশোরে ঈদগাহ ময়দান থেকে দিনের শুরু করেছিলেন নির্বাচনী জনসভার। সেখান থেকে তিনি পরবর্তীতে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় অংশ নেন এবং সেখান থেকে খুলনার এই জনসভায় বক্তৃতা করবেন। খুলনার এই জনসভা শেষে জামায়াতের আমির চলে যাবেন বাগেরহাটে এবং বাগেরহাটে তার জনসভা শেষে তিনি আজকের মতো দক্ষিণবঙ্গ সফরের শেষ করবেন। এরপরে রাজধানীতে ফিরে পরবর্তীতে অন্যান্য বিভাগগুলোতে তিনি সফর করবেন। এখন পর্যন্ত জনসভা চলছে, জামায়াতের আমির এসে উপস্থিত হননি। তিনি উপস্থিত হলে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা সরাসরি সেসব জনসভা দেখানোর চেষ্টা করব। নেন্সি, সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহিদুজ্জামান সাকিব আমাদেরকে জানাচ্ছিলেন জামাতের আমির কিছুক্ষণের মধ্যে খুলনার সার্কিট হাউস মাঠে বক্তব্য রাখবেন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।